হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এই যে আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে আমরা কৃষি চাষ করে থাকি তা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, অনেকেই আছেন যে আপনাদের বাড়ির আশেপাশে অনেক জমি রয়েছে আপনাদের, সেখানে আপনারা কি চাষ করবেন আপনারা কিছু বুঝতে পারেন না। তার কারণে কিন্তু আপনাদের জমিকে আপনারা পরিপূর্ণভাবে ফসল উৎপাদন করতে পারেন না। তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকটি আমরা কিন্তু লাউ গাছের বীজগুলো এনে চারাগুলো রোপণ করেছি। বন্ধুরা, কিভাবে আপনারা চারাগুলো রোপণ করবেন, আমি আপনাদের কিভাবে আপনারা আপনাদের জমিতে এই লাউ চাষ করবেন, আমি আজকে আপনাদের এই ভিডিওটির মাঝে সব কিছু বলে দিচ্ছি। প্রথমে কিন্তু আপনাদের জমিকে আপনারা যে সুন্দরভাবে আপনাদের জমিকে হাল চাষ করে তারপর কিন্তু আপনাদের জমিকে আপনারা যেখানে আপনারা আপনাদের জমি যদি অনেক বিঘা হয়ে থাকে, সেখানে জমিকে আপনারা সুন্দরভাবে গাছগুলো ছোট ছোট গাছগুলো আপনারা ফেলে দিবেন। তারপর আপনারা পরিষ্কার করে তখন আপনাদের জমিতে আপনারা ছোট ছোট ঢিপের মতো তৈরি করবেন। ঢিপের মতো তৈরি করার পর আপনারা যে একটি ঢিপে কিন্তু আপনারা 4 থেকে 5টি লাউয়ের বীজ রোপণ করতে হবে। অনেকেই আছেন যে আপনারা মাটির মধ্যে শুধু ঢিপ না তৈরি করে আপনারা শুধু মাটির মধ্যে রোপণ করে দেন। আপনারা যদি মাটির মধ্যে রোপণ করে দেন তাহলে কিন্তু আপনাদের লাউয়ের বীজগুলো যখন বৃষ্টি হবে তখন কিন্তু পানি এসে তখন কিন্তু বীজগুলো পচে যাবে। অবশ্যই আপনারা ঢিপের মতো তৈরি করে তারপর আপনারা ঢিপের মধ্যে একটি ভালোভাবে আপনারা কিছু জৈব সার দিয়ে তারপর আপনাদের সেই ঢিপের মধ্যে কিন্তু আপনাদের 5টি থেকে 6টি করে আপনারা বীজগুলো রোপণ করে দিবেন। তারপর কিন্তু সেই কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের চারা হয়ে যাবে। এভাবে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো একটি আয় উৎপাদন করতে পারবেন। বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।